আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 2 তে আজ আমরা শিখব ফটোশপের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে লেয়ার। লেয়ার কি, কিভাবে কাজ করে, লেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে আরেকটি কথা, গ্রাফিক্সের যাবতীয় টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করুন। শুরুতেই দেখছেন আমার একটি ডকুমেন্ট নেওয়া আছে, আর এই ডকুমেন্টটি কিভাবে নেবেন আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আপনারা সেটা দেখতে আই বাটনে, উপরে আই বাটনে ক্লিক করুন। ওখানে আপনি এই পার্ট 1 পেয়ে যাবেন। সেখানে দেওয়া আছে কিভাবে এই ডকুমেন্ট সেটআপ করতে হয়। তো এখানে যেই সাপোর্টিং প্লেটগুলো দেখতেছেন, এই প্লেটগুলা যেমন এখানে লেয়ার আছে, পাথ আছে। তো আমরা আজ দেখাবো কিভাবে লেয়ার দিয়ে কাজ করবেন। তো লেয়ারটা আপনি যদি এখানে না পান, সাপোজ লেয়ার এখানে নাই, আপনি লেয়ারটি কোথায় খুঁজে পাবেন? আপনি উইন্ডো থেকে লেয়ার যাবেন, অথবা কিবোর্ড থেকে শর্টকাট F7 দিবেন, আপনি লেয়ার পেয়ে যাবেন। সেই লেয়ারটা আপনি এখান থেকে ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিবেন, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। আর ফটোশপটি ডিফল্ট আকারে যখন ইনস্টল দেওয়ার পরে এরকম ডিফল্ট আকারে এরকম থাকে না। তো আপনারা এভাবে সাজিয়ে নেবেন। এখান থেকে আপনি কালার বা যাবতীয় কিছু আপনি এখান থেকে মুভ করে আপনার মতো সাজায় নিতে পারবেন। তো এই যে প্রথমে যে ক্যানভাসটা নেওয়া হয়েছে, এই ক্যানভাসটা নেওয়ার পরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার পাবেন। এটাকে বলা হয় লেয়ার। আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারের পরে কোনো কাজ করতে পারবেন না। যদি কাজ করেন তাহলে অনেক প্রবলেমে পড়তে হবে, যার কারণে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করবেন না। ব্যাকগ্রাউন্ডে কাজ না করে আপনারা যখন একটা নতুন কোনো কাজ করবেন, লেয়ারটা বোঝার জন্য আমরা ফাইল থেকে আমরা ইমেজ আনতে পারি। তো আমরা ফাইল থেকে ওপেন, অর্থাৎ ওপেন কিবোর্ড থেকে কন্ট্রোল-ও ক্লিক করলে আমরা এখান থেকে একটা ইমেজ আনতে পারি। এখানে সাপোজ যে ইমেজটা আনবো সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তারপরে এই ইমেজটি এখানে সেট হয়ে গেছে। তো আপনি এই ইমেজটাকে আপনার যেই ডকুমেন্টটা আপনি নিয়েছিলেন এখানে আপনি আনবেন। কিভাবে আনবেন সেটা আপনি এই যে ট্যাব আকারে ওপেন হয়েছে, তো আপনি এই ট্যাবটা ধরে ড্র্যাগ করে নিচের দিকে আনবেন, তাহলে দেখবেন এটা আলাদা হয়ে গেছে। আর আপনি ইচ্ছা করলে এখানে রেখেও দিতে পারবেন। তো এটা দুইভাবে এটা আনা যায়। তো আমি প্রথমটা একটু দেখাই। তো আপনি এখানে রেখে এই যে এটাকে আলাদাভাবে একটা ট্যাব আকারে আলাদাভাবে ওপেন হয়েছে, তো এখান থেকে আপনি এটাকে ড্র্যাগ করে ধরে আপনি আপনার ডকুমেন্টের উপরে ছেড়ে দেবেন। তারপরে এটা আপনার প্রয়োজন নাই, আপনি এটাও কেটে দিতে পারেন, আবার রেখে দিলেও আপনার কোনো সমস্যা নাই। তো আপনি এই যে ডকুমেন্টে নিয়ে আসছেন, তো এখান থেকে এই এই যে একটা সিস্টেমে আপনি আনলেন। আর অন্য আরেকটায় আমি দেখাই। তো এটা আমি এখান থেকে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করে কেটে দিই। যে আপনি যে ফাইলটা আপনি ওপেন করছিলেন, এটা আপনি এই ফাইলটা আপনি এই যে যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে সেট হয়েছে, তো আপনি দেখেন এর লাস্টে একটা আহ, চাবি তালার একটা চিহ্ন আছে। তো আপনি এই যে লক, এই লকটা আপনি উঠাবেন কিভাবে? আপনি লকের উপরে ক্লিক করেন, একটা ক্লিক করলে দেখবেন এই লকটা উঠে গেছে। তখন আপনি কি করবেন? এই যে ইমেজটা, এটা আপনি ড্র্যাগ করে ধরে আপনার লেয়ারে যেটা আপনি কাজ করতেছেন যে ডকুমেন্টে, ওই ডকুমেন্টের উপরে এনে ছেড়ে দেবেন আপনি। তাহলে আপনি আপনার এই ডকুমেন্টে এই এই ইমেজটা পেয়ে যাবেন। তো আপনি এই আগের এই যেই ডকুমেন্টটা নিয়েছিলেন ইমেজটা, তো আপনি এখান থেকে কেটে দিতে পারেন। কেটে দিলে নো করে দেন, কেটে দেন, সমস্যা নেই। তারপর আপনি এই যে একটা লেয়ার পেলেন, এই যে এখানে আনলাম ডকুমেন্টের উপরে, দেখুন একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এই যে লেয়ার, ব্যাকগ্রাউন্ডের উপরে যে লেয়ার, আপনারা সবসময় ব্যাকগ্রাউন্ড কালারে কোনো কাজ করবেন না, সেটা আপনি সবসময় ব্যাকগ্রাউন্ড কালার লেয়ারটা নিচে থাকবে, উপরে যে লেয়ারটা রাখবেন ওই লেয়ারে কাজ করবেন। তো আপনি যখন একটা ইমেজ আনছেন তখন দেখবেন উপরে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এই যে ইমেজ আনছেন এই ইমেজের জন্য একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। তো আমি আরেকটা ইমেজ আনি।
ফাইল থেকে আবার ওপেনে এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে এসে এটাকে ওপেন করব, সিলেক্ট করে ওপেন করে। তো আপনি এখান থেকে এটাকে ড্র্যাগ করে ধরে ছেড়ে এখান থেকে আপনি আপনার ডকুমেন্টে রাখবেন, তারপর এটাকে আপনি কেটে দিবেন। সো এখানে দেখুন দুইটা ইমেজ এখানে আনা হয়েছে। তো এখান থেকে আপনি দেখুন আমি নিচে যে একটা ইমেজ আছে সেই ইমেজটা আমি মুভ করব। এখানে আপনি মুভ করতে হলে আপনাকে এই যে টুলবার দেখছেন, টুলবারে একদম ফার্স্টে যে টুলসটি আছে সেটা হলো মুভ টুল। আপনি এখান থেকে মুভ টুলের সাহায্যে আপনি এখান থেকে এই ইমেজটাকে ড্র্যাগ করে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন। তো এখন দেখুন আমি নিচে একটা ইমেজ আছে সেটা হলো স্কাই। তো আপনারা দেখুন এই যে স্কাই ইমেজটা আছে, সো ইমেজটা আমি মুভ করব। দেখুন আমি ইমেজটার উপর ক্লিক করে যতই মুভ করি না কেন ইমেজটা মুভ হচ্ছে না। এটার কারণটা কি হতে পারে? তো আমি যেখানেই ক্লিক করি দেখুন কোনো ইমেজ, যে ইমেজটা আমি সিলেক্ট করতেছি ওই ইমেজটা মুভ হচ্ছে না। তো আমরা কি করতে পারি এখানে, এটার প্রবলেমটা কি? তো এই যে দেখুন লেয়ার প্রথমে যেই লেয়ারটা সিলেক্ট আছে সেটা হলো ফার্স্টের যে লেয়ারটা। আমরা এই যে লেয়ারগুলো এখানে ক্রিয়েট হয়েছে, যতগুলো এই ডকুমেন্টে যতগুলো ইমেজ অথবা যে কোনো কাজ করতে যাব তখন একটা করে নতুন লেয়ার ক্রিয়েট হবে। তো আমার যে এই যে দুইটা ইমেজ আনার কারণে দুইটা লেয়ার ক্রিয়েট হয়েছে। তো আমি এই লেয়ারগুলোর রিনেম করতে পারি আমার কাজের সুবিধার্থে, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কোন লেয়ার, কোন ইমেজটা কোন লেয়ারে আছে। তো এই ফার্স্ট ইমেজটা আছে, এটাকে আমরা এই যে লেয়ার 2 তে আছে। তো এটাকে আমি ডবল ক্লিক করব, ক্লিক করে আপনি এখানে নাম দিতে পারবেন। তো আমি একটা নাম দিই, এটাকে FA ফলস, আর দ্বিতীয়টা আছে এটা হলো স্কাই। এখানে ডবল ক্লিক করে আমি স্কাই রিনেম করে দিলাম। তো এই যে দুইটা লেয়ার ক্রিয়েট হয়েছে, তো এখন স্কাই লেয়ারটা সিলেক্ট আছে, যার কারণে আমি এই আর্টবোর্ডে যেখানেই ক্লিক করে মুভ করি না কেন মুভ টুলের সাহায্যে স্কাই লেয়ারটি মুভ হবে যেখানেই ক্লিক করে করি। তো এখানে ফলস যে লেয়ারটি আছে সেই লেয়ারটি যতক্ষণ না সিলেক্ট করব ততক্ষণ আমরা এই ইমেজটি মুভ করাতে পারবো না। তো দেখুন এখানে আমি ফলস সিলেক্ট করলাম, দেখুন ফলস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন এবার আমি যদি মুভ করি তাহলে দেখুন মুভ হচ্ছে, কিন্তু স্কাই মুভ হচ্ছে না। তো আমাদের যদি স্কাই সিলেক্ট থাকে তাহলে আমরা স্কাইকে মুভ করতে পারবো। তো আমরা নতুন একটি লেয়ার এখানে দেখুন একটা লেয়ার অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করে নতুন একটি লেয়ার নিলাম। তো নতুন লেয়ার নিয়ে আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে এটাকে আমরা একটা কালার দিই। আর আমরা এখানে যে লেয়ারটা নিছি এই লেয়ারে ডবল ক্লিক করে আমরা লেয়ারে একটা নাম দিই। তো এখানে লেয়ারের নাম দেওয়াটা বাধ্যবাধকতা নয়, আপনারা দিতে পারেন, আপনার কাজের সুবিধাতে আপনারা দিতে পারেন আবার নাও পারেন। তো এই যে আমরা যেই লেয়ারটি নিলাম, লেয়ারে যে আমরা কাজটি করতেছি, তো আমরা মুভ টুলের সাহায্যে আমরা এটাকে মুভ করতে পারছি। তো এখানে দেখুন এখানে আর লেয়ারের মধ্যে আরেকটি বিষয় আছে, যেখানে এই যে এখানে আপনারা দেখছেন চোখের মতো একটা চিহ্ন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, এই চোখটা উঠায় দেন, তাহলে দেখবেন আপনাদের এই ডকুমেন্টের মধ্যে এই যে অবজেক্টগুলো নিয়ে আসছে, যে ইমেজগুলা, ওটাকে হাইড হয়ে গেছে। যদি কোনো কাজে প্রয়োজন হয় হাইড করার, তাহলে এখান থেকে হাইড করা যাবে। তো আবার ক্লিক করলে আবার ইমেজগুলো ফিরে আসবে। অনেক সময় কোনো প্রফেশনাল কাজের জন্য একাধিক লেয়ারের কাজ করতে হতে পারে। সো তখন আপনারা কি করবেন, এই যে একটা করে আলাদাভাবে লেয়ার সিলেক্ট করে অবজেক্ট সিলেক্ট করা, এটা একটা ঝামেলার মতো হইতে পারে। তো যার কারণে এখানে দেখুন একটা টুলবারের উপরে একদম মেনু বারের
প্রথমে মুভ টুলটা সিলেক্ট অবস্থায় দেখবেন এখানে অটো সিলেক্ট একটা অপশন আছে। তো আপনারা এই অটো সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা তখন যে কোনো লেয়ারে ক্লিক করলে অথবা যে কোনো অবজেক্টে ক্লিক করলে দেখবেন অটোমেটিক সেই লেয়ার সিলেক্ট হয়ে যাবে এবং আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে পারবেন অথবা যে কোনো কাজ করাতে পারবেন অবজেক্টকে সিলেক্ট করেই আপনারা যে কোনো কাজ করতে পারবেন। তো এখানে আপনারা আমার একটা প্রয়োজন একটা নতুন নিউ লেয়ার নিলাম। তো লেয়ার নেওয়ার পরে এই যেটা লেয়ার নিলাম, লেয়ারে আপনি ইচ্ছা করলে এখানে একটা আরেকটি ড্র করতে পারবেন। এখানে কালার দিলাম। তো কালার দেওয়ার পরে এখানে মুভ টুল সিলেক্ট করে আপনি এটাকে মুভ করতে পারবেন। তো এখানে যেই লেয়ারটি নতুন লেয়ার ক্রিয়েট করা হয়েছে এই লেয়ারটি লেয়ার 1 নামে। তো আপনি যদি চান যে লেয়ারটি ডিলিট করে দেবেন, লেয়ারটা রাখবেন না, তো এখান থেকে আমি ড্র্যাগ করে ধরে এই যে ডিলিট একটা অপশন আছে এখানে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দিলে এটাকে ডিলিট হয়ে যাবে। তারপরে এটাকে আপনি ফিরিয়ে আনতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড ক্লিক করলে আপনি এটাকে ফিরে পাবেন। অথবা আপনি এটাকে আবার অন্যভাবে ডিলিট করতে পারবেন। এটাকে সিলেক্ট অবস্থায় যে লেয়ারটি ডিলিট করবেন ওই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আপনি ডিলিট এই যে নিচেই কালারের একদম নিচেই যেই প্রান্ত এখানে দেখেন একটা ডিলিট লেয়ার একটা লেখা আসছে। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি বক্স আসবে। এখানে দেখুন লেয়ারটি আপনি ডিলিট করবেন কি ডিলিট করবেন না। আপনি যদি নো দেন তাহলে লেয়ারটি ডিলিট হবে না। আর যদি আপনি ক্লিক করে আপনি দেখে এই ইয়েস দেন তাহলে লেয়ারটি ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন এই যে আমার একটা লেয়ার যেটাকে সার্কেল অটো সিলেক্ট অবস্থায় আছে। তো আমি চাচ্ছি যে এই যে সার্কেল এইটা এই ফলস লেয়ারের নিচেই যাক। তাহলে আমি কি করতে পারি, এই যে সার্কেলটা আমি ড্র্যাগ করে ধরে ফলস লেয়ারের নিচেই দিয়ে দেব। তাহলে কি হবে, তাহলে আমার যে লেয়ারটি উপরে ছিল অর্থাৎ যে সার্কেল লেয়ারটি উপরে ছিল সেটা নিচে চলে গেল। তো আমি চাচ্ছি স্কাই লেয়ারটি সবার উপরে আসতে। তাহলে আমি কি করব, স্কাই লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে স্কাই লেয়ার আছে এটাকে ড্র্যাগ করে ধরে আমি উপরে ছেড়ে দিব। তাহলে কি হবে, স্কাই লেয়ারটি আমার সব লেয়ার থেকে উপরে থাকবে। তো আমি চাচ্ছি এখন যে স্কাই লেয়ারটি আছে এটাকে আমি অপাসিটি কমিয়ে দেব। তাহলে আমি কি করতে পারি, এই যে স্কাই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এই যে লেয়ারের উপরে দেখুন একটা অপশন আছে অপাসিটি। তো এখান থেকে আপনি এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো অপাসিটি কম বেশি করতে পারবেন। অপাসিটি যদি আপনি কমায় দেন তাহলে দেখুন ইমেজটি আস্তে আস্তে হাইট মতো হয়ে যাচ্ছে, ইমেজের অপাসিটি কমে যাচ্ছে। তো আপনি এখান থেকে দুইভাবে অপাসিটি কমাতে পারবেন। এই যে অপাসিটি লেখা আছে এখানে আপনি কি মাউস পয়েন্টার রাখলে দেখবেন দুই পাশে তীর চিহ্ন আসবে। তো এখান থেকে আপনি ড্র্যাগ করে যে কোনো একদিক মুভ করলে কম বেশি হবে। তো এই যে ফলস লেয়ারটি আছে আপনি চাচ্ছেন এটাকেও অপাসিটি কমায় দিতে, তাহলে আপনি এখান থেকে অপাসিটিটা কমায় দিতে পারবেন। তো এখানে অপাসিটি কমের বিষয়টা গেল। এখন দেখুন আপনি ইচ্ছা করলে এখান থেকে নতুন লেয়ার ক্রিয়েট করতে পারবেন। নতুন লেয়ার ক্রিয়েট করলাম, পরে এখান থেকে আমি লেয়ার থেকে আমি একটা শেপ নিলাম, এটাকে আমি একটা কালার দিলাম। আর আমি আরেকটি শেপ নিই, নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করি। তো এখানে আমি আরেকটি শেপ নিই, এখান থেকে আরেকটি কালার দিলাম। মুভ টুল সিলেক্ট করে আমরা এখান থেকে মুভ করতে পারি। তো এখানে দেখুন আমার এই যে তিনটা ব্লক যেই শেপ তিনটা নিচ্ছি এগুলা আমি চাচ্ছি এটাকে আমি গ্রুপ তৈরি করতে, অর্থাৎ একসঙ্গে এগুলাকে এগুলা যদি সাপোজ এগুলা এক কালারের আমার অন্য একটা কাজে ব্যবহার করব, তাহলে আমি কি করতে পারি এখান থেকে যে সার্কেল এটা
আমি এটার জন্য এই ব্লক তিনটার জন্য আমি একটা গ্রুপ তৈরি করতে পারি। তাহলে দেখুন নিচে ডিলেটের নিউ লেয়ারের পাশে দেখুন একটা ক্রিয়েট এ নিউ গ্রুপ একটা অপশন আছে, এখানে আপনি একটা ক্লিক করবেন। তারপর দেখুন এখানে একটি গ্রুপ তৈরি হয়েছে। আপনি ইচ্ছা করলে গ্রুপের ডবল ক্লিক করে গ্রুপের নেম দিতে পারবেন, নিউ গ্রুপ। সাপোজ আমি নিউ গ্রুপ দিলাম। তো এই যে গ্রুপের মধ্যে আপনি এই লেয়ারগুলো দিতে পারবেন, যেমন লেয়ার 2 ড্র্যাগ করে ধরে গ্রুপের উপরে ছেড়ে দিবেন, গ্রুপের মধ্যে চলে গেছে। তারপরে লেয়ার 1টাও ড্র্যাগ করে ধরে গ্রুপের মধ্যে, তারপরে এই সার্কেল যেটা আছে সার্কেলটাও ড্র্যাগ করে ধরে গ্রুপের মধ্যে দিয়ে দেবেন। তারপর আপনি কি করবেন, এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, এটাকে আপনি ক্লিক করলে দেখবেন সব গ্রুপের মধ্যে চলে গেছে। আবার ক্লিক করলে আপনি বিস্তারিত গ্রুপের মধ্যে কি কি আছে সেগুলো দেখতে পাবেন। তো এবার আপনি মুভ করে দেখবেন যে গ্রুপ সহ মুভ হচ্ছে, কিন্তু যেই স্কাই এবং ফলসটা গ্রুপ ভাবে নাই, সেই দুইটা আপনি দেখুন আলাদাভাবে মুভ হচ্ছে। আর এই তিনটা শেপ দেখুন নিউ গ্রুপের মধ্যে আছে, যার কারণে এটাকে একটা গ্রুপ আকারে মুভ হচ্ছে। এই লেয়ারের আরো কিছু বিষয় আছে যা আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখব। ধন্যবাদ সবাইকে।